কেউ একজন আপনাকে নির্দ্বিধায় সরি বলে গেছে, আপনার কাছে মাপ চাচ্ছে, আপনার হাতে পায়ে ধরছে আপনার সাথে কথা বলার জন্য, আপনাকে বারবার সরি বলছে, তার মানে এই নয় যে আসলে এই লোকটা প্রকৃত দোষী। সব দোষ তার। হতে পারে কিছুটা দোষ আপনারও ছিল, আবার এটাও হতে পারে যে সম্পূর্ণ দোষটাই আপনার ছিল। অহেতুক আপনার সাথে কথা না বলে থাকতে না পারা এবং অহেতুক একটা ঝগড়া হবে, এটা সে সহ্য করতে পারবে না। হয়তো এর থেকে রক্ষা পাওয়ার জন্য এই লোকটা আপনাকে সরি বলেছে। তোমার একটু নত হওয়ার কারণে যদি তোমাদের সম্পর্কটা দীর্ঘস্থায়ী হয় এবং সম্পর্কটা থেকে যায়, তাহলে তুমি নত হও, এতে লজ্জার কিছু নেই। কিন্তু প্রত্যেকটা বার যদি তোমাকে নত হতে হয়, তাহলে তাকে ছেড়ে দাও এবং তাকে দূরত্ব বজায় রাখতে বলো। কারণ ভালোবাসার স্থান কিন্তু বুকে, পায় না। কিছু কিছু মানুষ বলে তাকে আমি অনেক ভালোবাসি এবং আমি আমার নিজের জীবনের চাইতেও ভালোবাসি এবং নিজের থেকেও ভালোবাসি। তাহলে তাদেরকে যদি সেই মানুষটা দুঃখ দিয়ে চলে যায় এবং ছেড়ে চলে যায়, তাহলে কেন আবার তার দোষ দেওয়া হয়? কেন আপনি আবার দুঃখে কষ্টে মন মেজাজ নষ্ট করবেন? যদি আপনার থেকেও তাকে বেশি ভালোবাসেন, তাহলে আপনাকে কষ্ট দিলে তো আপনার কোনো কষ্ট থাকারই কথা না। আসলে ভাই, নিজের থেকে কেউ কাউকে ভালোবাসতে পারে না। মানুষের প্রথম ভালোবাসা হলো তার নিজে, এবং তার নিজের জীবনটাই প্রথম ভালোবাসা। টাকা আর সময়ের মধ্যে পার্থক্য একটাই, তুমি সব সময় জানো যে তোমার কাছে কত টাকা আছে, কিন্তু তুমি কখনোই এইটা জানো না যে তোমার কাছে কতটা সময় আছে। তাই সময় সব থেকে মূল্যবান জিনিস, অবশ্যই টাকা না।